জামিন পেয়েছে নওশাদ সিদ্দিকী সহ 95 জন আইএসএফ নেতা কর্মী। তাদের জামিন মঞ্জুর হয়েছে। আদালত থেকে বেরিয়ে নওশাদ সিদ্দিকীর মন্তব্য, এভাবে আন্দোলনকে দমানো যাবে না। গ্রেফতার হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ মোট 95 জন। আজ জামিনের বিরোধিতায় জেল হেফাজতের আবেদন জানিয়েছিলেন সরকারি আইনজীবী। ন্যায্য দাবি দিয়ে আন্দোলন, জামিন চেয়ে সওয়াল করেন নওশাদ সিদ্দিকীর আইনজীবী। আদালত উভয় কেসে এই 94 জনকে পিআর বন্ডে 500 টাকার পিআর বন্ডে একটি আদালত, 84 জনকে আরেকটি আদালত 2000 টাকার পিআর বন্ডে তাদের ছাড় দিল। অগণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি সরকার, যারা গণতান্ত্রিক আন্দোলনকে অপছন্দ করেন, তারা খুব স্বাভাবিকভাবেই শিক্ষক, ইঞ্জিনিয়ার, ইভেন অ্যাডভোকেট, আপনারা জানেন এদের মধ্যে 2 জন অ্যাডভোকেট রয়েছে। আদালত একটি মামলায় 500 টাকার পিআর বন্ডে ছাড় দিয়েছেন, অপরটিতে মাত্র 2000 টাকার পিআর বন্ডে, কোনো শর্ত নেই। একদম আদালত পিআর বন্ডে ছাড় দিয়ে দিলেন, কোনো শর্ত ছাড়া ছাড় দিলেন। এর থেকে আর কি বলবেন আদালত? 11 তারিখ 10-11 কোনো প্রয়োজন ছিল না। আদালতের এই রায় থেকেই পরিষ্কার, কোনো প্রকার প্রয়োজন ছিল না। 10-11 পরবর্তী শুনানি। কাল ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পোস্ট করেছেন তিনি, কাল কলকাতায় বিজেপির মিছিলে অংশ নেব, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের, বাংলার উন্নতির জন্য বিজেপির উপরে ভরসা করছেন মানুষ, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব, এই 2 রাজ্যের উন্নয়নের গতিপথ ঠিক করতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য সংযোগের উন্নতি এবং মানুষের জীবনযাপন আরো সহজ হবে, পোস্ট করলেন প্রধানমন্ত্রী। কলকাতার মানুষের মধ্যে থাকতে পারা সবসময় আনন্দের। এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাল প্রকল্পের উদ্বোধন। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া জয়হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ এসপ্ল্যানেড এবং বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সঙ্গে ও আইটি হাব অঞ্চলগুলিকে যোগাযোগ উন্নত করা হবে, পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 5000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে, আপনারা জানেন। কিন্তু কালকে এটাও হতে পারত যে দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্টের একটা সরাসরি যোগাযোগ হতে পারত। গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, মেট্রো রেল সমস্ত ব্যবস্থা করে রেখেছে, কানেক্টিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভালো থাকতে দিতে চান না। বোঝা যাচ্ছে ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। আমরা দেখলাম যে উনি বলেছেন যে তৃণমূলের উপর ক্ষোভ বাড়ছে আর তাই বিজেপির উপর ভরসা করছে বাংলার মানুষ। তো বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন কিরকম বিজেপিকে ভরসা করে। মানে ধরুন, যে বিজেপি 18টা সাংসদের দল ছিল, তাকে বিজেপিকে এত ভরসা করেছে বাংলার মানুষ যে 12টা সাংসদের দলে নামিয়ে দিয়েছে। আমরা তো বলবো যে 2026-এ 2021-এ 77টা এমএলএ নিয়ে এসেছিলেন, এমন ভরসা করেছে বাংলার মানুষ যে 77 থেকে নামতে কোথায় নেমেছেন নিজেরাও জানেন না। আর 2026-এ বিরোধী দল হতে গেলে 30টা আসন লাগে, সেই সংখ্যাও বিজেপি পেরোবে না। এত ভরসা করেছে বাংলার মানুষ, তার কারণ বাংলার মানুষের আবাসের টাকা বন্ধ করে দিয়েছে মোদিজির সরকার। এমনকি হাইকোর্টের অর্ডারের পরও সেই টাকা যায়নি, সুপ্রিম কোর্টে মামলা করেছে। বাংলার মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে যে সরকার, বাংলার মানুষ তাকে রাস্তা দেখিয়ে দেবে, তার জন্য অপেক্ষা করে রয়েছে। আর যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করছে, বাংলা সত্যি সত্যি পথ দেখাবে আবারও গোটা দেশ থেকে কি করে বিজেপিকে তাড়াতে হয়।